ও ঠাম্মা, কোথায় গেলে গো তুমি? ঠাম্মা, ও ঠাম্মা। কি হয়েছে দিদি ভাই, এভাবে চিৎকার করছিস কেন? আমি কি হারিয়ে গিয়েছি নাকি? কাছে আয় তো শুনি, কি হয়েছে তোর? না না ঠাম্মা, তেমন কিছু হয়নি। আসলে ঘুম থেকে ওঠার পর তোমাকে দেখতে পাইনি তো, তাই বড্ড মনমরা লাগছিল। তুমি তো জানোই ঠাম্মা, তোমাকে না দেখলে আমার শান্তি লাগে না। কি করছিস তুই দিদি ভাই? তোকে এসব কাজ করতে হবে না, তুই বরং বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। বেলা তো অনেক হলো, নিশ্চয়ই তোর ক্ষুধা পেয়েছে। তা তো একটু পেয়েছে, আমি খাবার খেয়ে নিব, ভালো কথা। কিন্তু তুমি আমাকে রেখে শাকসবজি বিক্রি করতে যেতে পারবে না। আজ আমিও তোমার সাথে যাব। শোনো মেয়ের বায়না, আমাদের এখান থেকে পাখিদের বস্তি অনেক দূরে। এতটা পথ উড়ে উড়ে যেতে তো তোর অনেক কষ্ট হবে রে দিদি ভাই। ও কষ্ট, তবু আমি তোমার সাথে যাব ঠাম্মা। তুমি আমার ডানা ব্যথার কথা চিন্তা করছো, অথচ তোমার বয়স বেড়েছে, তোমার কষ্ট হচ্ছে সেটা তো বলছো না। শোনো ঠাম্মা, তোমাকে একা পরিশ্রম করতে দেখলে আমার খুব খারাপ লাগে, তাই আমি ভেবেছি এখন থেকে তোমার কাছে আমি সাহায্য করব। ওরে আমার পাকনা বুড়ি রে, অনেক চিন্তা ভাবনা করেছিস। এবার যা, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর না হয় আমার সাথে যাওয়ার চিন্তা করিস। মিনুর কথা মতো টুনটুন খাবার খাওয়ার জন্য বাসায় চলে যায়, আর মিনু দ্রুত শাকসবজি তুলতে থাকে। কি ব্যাপার সুখী, রান্না বান্না কি সব বাদ দিয়েছো নাকি? কত বেলা হয়েছে দেখেছো? রান্নাঘরের সবজি তরকারি দেখে সময় পাচ্ছি না, আবার বেলার দিকে তাকাবো কখন? বলছি ঘরে চাল আর আলু ছাড়া কিছুই নেই, আমি রান্নাটা করব কি করে বলো তো? শাক নিবে গো, শাক, তাজা তাজা শাক, সাথে আছে টাটকা টাটকা সবজি। আমার কাছে আছে অনেক রকমের শাকসবজি, শাকসবজি নিবে গো, শাকসবজি। আর কোনো চিন্তা নেই বউ, ওই যে সবজিওয়ালি মাসি এসেছে, আমি চট করে যাব আর পট করে শাকসবজি নিয়ে আসবো। তুমি বরং রান্না বান্না শুরু করে দাও। এ কথা বলে কবুতর শাকসবজি কেনার জন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ততক্ষণে কালু কাক সহ আরো বেশ কয়েকটা পাখি মিনুর কাছে শাকসবজি কিনছে, আর মিনু টুনটুনি এভাবে শাকসবজি বিক্রি করে আয় রোজগার করত। প্রকৃতিটা দিন দিন কেমন জানি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তাই না ঠাম্মা? এবার বর্ষাকাল শুরু হতে না হতে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তুই শুধু বৃষ্টিটাই দেখছিস দিদি ভাই, আমি তো দেখছি আমার সবজি বাগানটা এই কয়েকদিনের বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। শাকসবজিগুলো যে ডুবে গেছে প্রায়। তুমি কাঁদছো ঠাম্মা? কান্না ছাড়া কি আর কোনো উপায় আছে বল? চোখের সামনে আমার পরিশ্রমের ফসল জলে ডুবে গেল, ঘরে কোনো খাবার নেই, হাতে টাকা পয়সা নেই। আমার তো মনে হচ্ছে আমরা দুজন না খেয়ে মারা যাব। সকাল থেকে যে আমার বাসার চুলাটাও জ্বলেনি। কেঁদো না ঠাম্মা, কেঁদো না, শান্ত হও। টাকা পয়সা নিয়ে খাবার নেই তো কি হয়েছে? ডুবে যাওয়া সবজি বাগানে কিছু শাকসবজি তো এখনো ভাসছে। আমি যাচ্ছি, কিছু শাকসবজি তুলে এনে না হয় সিদ্ধ করে খেয়ে জীবন বাঁচাবো। যাস না দিদি ভাই, এই বৃষ্টিতে ভিজে যাস না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে যে। দাঁড়া টুনটুন, দাঁড়া বলছি, দাঁড়া। মিনুর পিছুটা উপেক্ষা করে টুনটুন বাসা থেকে বেরিয়ে পড়ে, আর কচু পাতা মাথায় দিয়ে সবজি বাগানে চলে যায়। কিন্তু টুনটুন সবজি বাগানের অথই জলে কিছুতেই দাঁড়াতে পারছিল না। তবুও টুনটুন চেষ্টা চালিয়ে যায়, আর একটা জায়গায় টুনটুন দাঁড়াতে সক্ষম হয় আর শাকসবজি তুলতে শুরু করে।
শাকসবজি তুলতে পারছি ভালো কথা, কিন্তু আমি দাঁড়ালাম কিসের উপর? আমার পায়ের নিচে কি দেখি তো? এ কি এত বড় হাড়ি, তাও আবার সোনার মতো জ্বলজ্বল করছে। শাকসবজি থাক, আমি বরং এই হাড়ি নিয়ে গিয়ে ঠাম্মাকে দেখাই। আমি সবটা দেখতে পেরেছি দিদি ভাই। হাড়িটা রেখে তুই বরং গামছা দিয়ে গা মুছে নে। আমি দেখছি আসলে হাড়িটা কিসের। আচ্ছা ঠাম্মা, এটা কি সত্যি সত্যি সোনার হাড়ি? আর আমাদের সবজি বাগানে হাড়িটা এলো কি করে? মনে হচ্ছে বৃষ্টির জলে ভেসে এসেছে, আর যতটা চকচক করছে এটা সোনার হাড়ি হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আমি জলরাজ্যের জাদুর হাড়ি। আমার মতো অনেক সোনার হাড়ি জলরাজ্যে রয়েছে। আমি প্রবল স্রোতে ভেসে এসেছি। জাদুর হাড়ি মানেটা কি? তোমার আবার জাদু শক্তিও আছে? সন্দেহ হলে তুমি আমার কাছে কিছু চেয়ে দেখো না। তবে সাবধান, কোনো লোভ করো না যেন। আমি আবার অন্যায় সহ্য করতে পারি না। হাড়ির কথা শুনে মিনু আর টুনটুন হতবাক হয়ে যায়, আর টুনটুন কৌতূহলবশত হাড়ির কাছে খাবার চায়। আর খাবার চাইতে হাড়ি ভর্তি খাবার চলে আসে, আর টুনটুন আর মিনু মিলে পেট পুড়ে খাবার খায়, আর হাড়িটাই টুনটুনদের খাবারের উৎসে পরিণত হয়। আরে মিনু মাসি, সবজির ব্যবসা ছেড়ে আবার খাবারের ব্যবসা শুরু করলে কবে? তোমার কাস্টমারেরও অভাব নেই। খাবার সুস্বাদু হলে কাস্টমার তো আসবে কাকু। তা তুমিও টেস্ট করে দেখবে নাকি আমাদের খাবার? খাবার তো টেস্ট করাই যায়, তার আগে বলো তো টুনটুন, তোমাদের এই খাবারের উৎসটা কি? এত দামি দামি মুখরোচক খাবার তোমরা কোথায় পেলে? এরপর মিনু আর টুনটুনি মিলে তাদের জাদুই হাড়ির ব্যাপারে সব কথা খুলে বলে। আর জাদুর হাড়ির কথা শুনে কালু কাক সত্যতা যাচাই করার জন্য মিনু আর টুনটুনির পিছু নেয়, আর মিনুর বাসার উপর নজর রাখার ফলে জাদুর হাড়ির দেখা পায়। আরে বাস, এ তো সত্যি জাদুর হাড়ি। এই হাড়ি থেকে কত খাবার বের হচ্ছে। এই হাড়ি তো আমার চাই চাই। আজ রাতেই এই হাড়ি আমার করে নিব। হা 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 হা। জাদুর হাড়ি এখন আমার। আমি এই হাড়ির সাহায্যে মজার মজার খাবার খাবো। তবে এক্ষুনি একবার চেষ্টা করে দেখি তো, আমার পছন্দের দুধের পিঠে এই হাড়ি দিতে পারে কিনা। জাদুর হাড়ি, জাদুর হাড়ি, দুধের পিঠা দাও তাড়াতাড়ি। কালু কাকের কথা শেষ হতে না হতেই জাদুর হাড়ি থেকে দুধের পিঠা বের হতে থাকে, আর কালু কাক গাপুস গুপুস করে পিঠা খেতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই কালু কাকের পেট চুলকাতে শুরু করে। আরে আরে, আমার পেটে কি হলো? পেটটা এমন চুলকাচ্ছে কেন? পেটটা মোচড়ও দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো। উয়া, উয়া, এ কি পিঁপড়া কেন? আমার পেট থেকে পিঁপড়া বের হচ্ছে কেন? তবে কি এসব পিঁপড়াই আমার পেটের ভিতর কামড়াচ্ছে? ওরে বাবা রে! তুই ঠিকই ধরেছিস, খেয়েছিস দুধের পিঠা, পেটে হয়েছে পিঁপড়া। কি ভেবেছিস চুরির মতো অন্যায় করে রক্ষা পাবি? না না জাদুর হাড়ি, আমি আর চুরি করব না, এমনকি তোমাকেও এখানে রাখবো না। আমি তোমাকে পুনরায় মিনু মাসির বাসায় রেখে আসবো। তবুও তুমি আমাকে আর শাস্তি দিও না। যাক, তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে। তবে তুই যতক্ষণ আমাকে আমার স্থানে রেখে আসবি না, ততক্ষণ এমন শাস্তি ভোগ করবি। হাড়ির কথা মতো কালু কাক পিঁপড়া বমি করতে করতে হাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিনুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। দেখলে তো বন্ধুরা, চুরি করলে কেমন শাস্তি ভোগ করতে হয়। চুরি করা মহাপাপ, তাই আমরা কখনোই চুরি করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।